নমস্কার। আমার একজন ফলোয়ার জানতে চেয়েছেন যে 11 মাসের কমার্শিয়াল লিভেল লাইসেন্স এগ্রিমেন্ট হবে কি না। 100% হবে, কোনো বার নেই। আপনি দিচ্ছেন 11 মাসের জন্যই দেবেন, সেখানে কোনো আইনত কোনো বাধা নেই। আপনি 11 মাসের জন্য দিতেই পারেন। রিনিউয়াল ক্লজ দেবেন না, রিনিউয়াল ক্লজ দিলে কন্টিনিউয়েশন বোঝাবে এবং আরও কিছু ক্লজ আছে যেগুলো কমার্শিয়াল এগ্রিমেন্টে লিখতে নেই, সেগুলো নেবেন না, তাহলে কিন্তু আপনার এটা টেনেন্সি বোঝাতে পারে। আর যদি একদম ফুল প্রুফ হতে চান তাহলে কমার্শিয়ালের ক্ষেত্রে ভাড়াটা যদি কেএমসি এবং এইচএমসির মধ্যে হয় তাহলে 10,000 টাকার ওপরে ভাড়া রাখবেন, তাহলে সেটা টেনেন্সির মধ্যে আসবে না, কখনোই আসবে না। আর অন্যান্য ক্ষেত্রে 4,000-এর ওপর ভাড়া রাখবেন, তাহলে সেটাও টেনেন্সির মধ্যে আসবে না। 7,000-এর ওপরে, তাহলে সেটাও টেনেন্সির মধ্যে টেনেন্সি অ্যাক্টের মধ্যে আসবে না। তাহলে যদি তাই হয় তাহলে 11 মান্থের আপনি লিভার লাইসেন্স এগ্রিমেন্ট করতেই পারেন, তাতে কোনো বাধা নেই। আর আরেকজন জিজ্ঞেস করেছেন যে তার লাইসেন্স এগ্রিমেন্ট হয়েছে লাইসেন্সের সঙ্গে, কিন্তু লাইসেন্সে কিছুতেই উঠছে না, লাইসেন্স পিরিয়ড এক্সপায়ার হয়ে গেছে, টাকাও দিচ্ছে না। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি ওকে একটা নোটিশ করুন, স্পিড পোস্ট উইথ এডি, সেখানে আপনি তাকে 15 দিন বা 1 মাসের মধ্যে ঘরটা ছেড়ে দিতে বলুন। সেখানে স্পেসিফিক লিখে দেবে লাইসেন্স এগ্রিমেন্ট ওভার হয়ে গেছে, তা সত্ত্বেও তুমি রয়ে গেছো বিং এ ট্রেসপাসার্স, তোমার এগেনস্টে উচ্ছেদের মামলা করতে বাধ্য হব আমি যদি না তুমি ঘর ছাড়ো উইদিন এ মান্থ অথবা 15 দিন। এবং আরেকটা যেটা করবেন তার সেখানে আপনি ডিম্যান্ড করবেন কম্পেনসেশন, অকুপেশন চার্জ, মিন্স প্রফিট ইত্যাদি ইত্যাদি বলে একটা মোটা টাকা ডিমান্ড করে আপনি নোটিশটা সার্ভিস করুন। নোটিশ যদি ও না নেয় তাহলে নোটিশটা ওর দেওয়ালে বা দরজার ওপর টাঙিয়ে ছবি তুলে রাখুন, দরকার হলে পেপার পাবলিকেশন করুন, তাহলে নোটিশটা সার্ভ হিসেবে ট্রিট হবে। এবং তারপরে আপনি উচ্ছেদের মামলা করুন। এক্ষেত্রে ওর কোনো ডিফেন্স থাকবে না, কোর্ট খরচা দেওয়ার ভয় বা উকিলের খরচা দেওয়ার ভয়, হয়তো ঘরটা ছেড়ে দেবে বা আপনার টাকা দেবে, কিছু একটা সেটেলমেন্টে আসবে। এরকম বহু ক্ষেত্রে আমি দেখেছি, আমরা বহু মামলা করেছি, মাঝপথেই মামলা সেটেল হয়ে যায়, কারণ টেনেন্ট দেখছে এদিকে আমাকে টাকাও দিতে হচ্ছে, উকিলের ফিজও দিতে হচ্ছে, কোর্টেরও খরচা দিতে হচ্ছে, আবার লাইসেন্স ফিটাও দিতে হচ্ছে এবং অকুপেশন চার্জও দিতে হচ্ছে এবং হারার পরে আরও অনেক কিছু দিতে হবে। সেই মতো আপনারা দেরি না করে যে কোনো সময় ইজেক্টমেন্ট স্যুট, এভিকশন অফ লাইসেন্সের স্যুটটা ফাইল করে দিন, দেখবেন কাজ হবে। তার আগে একটা ক্লিয়ার মান্থ নাও দিতে পারেন, 15 দিনেরও নোটিশ দিতে পারেন বা 1 মাসের নোটিশ দিন, 7 দিনের নোটিশ দিন, নোটিশটা একটা দিয়ে দেবেন, তাহলে আপনার মামলাটা জুৎসই হবে এবং কাজে লাগবে। আর মনে করবেন লাইসেন্স ফিজ দেওয়া যদি দেয়, এগ্রিমেন্ট যদি এক্সপায়ার হয়ে যায় কখনও লাইসেন্স ফিজ নেবেন না, তাহলে কিন্তু সেটা আপনার মামলার ক্ষেত্রে বাজে হবে, মামলার ডিফেন্সটা অনেক অংশে নষ্ট হয়ে যাবে যদি আপনি লাইসেন্স এগ্রিমেন্টটা এক্সপায়ার করার পরও লাইসেন্স ফিজ নেন। এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন।